মার্কেটিং নিয়ে কার কার সমস্যা আছে বলেন? বলেন গিগ মার্কেটিং নিয়ে কার কার সমস্যা আছে? কে কে বোঝেন নাই? আচ্ছা, আপনি বোঝেন নাই? বুঝছি, মানে আমার টুইটার অ্যাকাউন্টে ছিল না। হ্যাঁ, আজকে গতকাল ক্রিয়েট করছে অ্যাকাউন্ট। আমি আপনার জন্য কিন্তু আগের ক্লাসে 2 বার রিপিট করছিলাম। হ্যাঁ। এটা সমস্যা নেই, আমি আবার রিপিট করে দিব। লোকেশন লাগবে না ভাই, লাগবে না লোকেশন। আপনি শুধুমাত্র গিগ মার্কেটিং করবেন। এজেন্সি এখন আপনার খোলা আছে না? ওটা থাক, আপনি আলাদা 2টা করবেন, ওটা যে শুধুমাত্র গিগ মার্কেটিং করবেন। ভাই কোনো লোকেশন দিতে হবে না, কোনো বায়ো দিতে হবে না। ভাই এজেন্সি এখন একটাতে ছাড়বো না, 2-3টাতে ছাড়বো। এজেন্সি এখন ব্যতীত আমি আরো 2টা টুইটার বলতে বলছিলাম, ওই 2-4 টুইটারে মার্কেটিং করবো। এতে করে আমার এজেন্সি অ্যাকাউন্ট সিকিউর থাকবে, আমার গিগ মার্কেটিং হবে, আমি আলাদাভাবে ইমপ্রেশন ক্লিক সবাই পাবো। বুঝে গেছে হিসাব? দেন না আপনি, তাও কোনো সমস্যা নাই, আমি তো বাধ্যতামূলক করে দিয়ে দিতে হবে। আপনি চাইলে ওই অ্যাকাউন্ট দুটোতে আপনার ছবি ব্যবহার না করতে পারেন, বায়ো না দিতে পারেন, শুধুমাত্র অ্যাক্টিভ করেন, করার পর শুধুমাত্র গিগ মার্কেটিং করবেন। যদি মনে হয় আপনার একটা ফল ফুটের ছবিও দিয়ে রাখেন, কোনো সমস্যা নেই। আমার শুধুমাত্র অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকা চাই, এবং ওই অ্যাকাউন্ট দিয়ে আপনি গিগ মার্কেটিং করবেন। বুঝে গেছে? ওই অ্যাকাউন্ট চলে গেলে যেন আমার কোনো এক্সকিউজ, কোনো আফসোস না থাকে। এইভাবে আমরা অ্যাকাউন্ট করবো। বুঝে গেছে? শুধুমাত্র টেম্পোরারি করবো যেন গিগ মার্কেটিং করতে পারি আমরা। কথা কি ক্লিয়ার? আর এজেন্সি অ্যাকাউন্ট যে থাকবে ওটা আমরা বায়ার হ্যান্ডিং করবো, বায়ার কনভারসেশন করবো, এবং ওটাকে আমরা অর্ডার নিব। অতএব ওই অ্যাকাউন্টে আমাদের সিকিউর থাকতে হবে, বায়ো থাকতে হবে, লোকেশন থাকতে হবে, প্রপার একটা ছবি থাকতে হবে অবশ্যই, আপনার ছবি। দ্বিতীয়ত একটা লোগো থাকতে হবে। আর তৃতীয়ত একটা কভার ফটো দিতে হবে, যেখানে আপনার টোটাল ইনফরমেশন দেওয়া থাকবে, আপনি কী রিলেটেড কাজ করেন। বোঝা গেছে? আমরা প্রথমত টুইটারে আসবো, ভাই এদিকে টুইটারে আসবো, আসার পরে এক্সপ্লোরে যাব। বলেন প্রতিদিন কয়টা করে কি উঠাবেন? একটাই কি উঠাবেন, কয়েকদিন পর পর সেটাও আমি বলে দিব। কতগুলো উঠাবেন সেটা আমি বলে দেব। এক্সপ্লোরে আসবেন, এই সেটিংস বাটনে ক্লিক করবেন, এটা অন থাকবে, এরকম থাকবে, এটাকে অফ করে দিবেন। এখানে ট্যাপ দিবেন, এখান থেকে লোকেশন চুজ করে দিবেন। ওই লোকেশন অনুযায়ী এই ট্রেন্ডিংয়ে ক্লিক করবেন, তারপর এখান থেকে ট্রেন্ডিং নেবেন। নেওয়ার পর একটা সেট আপ সাজাবেন, যেখানে প্রথম লাইনে থাকবে হচ্ছে আপনার গিগের টাইটেল থাকবে, দ্বিতীয় লাইনে থাকবে হচ্ছে ট্রেন্ডিংটা, তৃতীয় লাইনে থাকবে হচ্ছে আপনার হ্যাশট্যাগ থাকবে, চতুর্থ লাইনে গিয়ে থাকবে আপনার ফাইবারের গিগের লিঙ্ক। বুঝে গেছে? আজকে নতুন আমরা একটা ফাইবারের গিগ মার্কেটিং দেখাবো। এই সেটআপটা আপনাদেরকে তো করে দিয়েছিলাম, তাই না? দিয়েছিলাম না? দিছি কিনা বলেন? আচ্ছা, এই সেটআপ থাকাকালীন আমরা ইয়ে করবো, যেটা বলে এই সেটআপে রাখবো, অন্য কোনো সেটআপ কিছু ডিলিট করবো। আমরা শুধুমাত্র এখান থেকে ট্রেন্ডিংটা চেঞ্জ করে দিব, নতুন একটা সাইট দেবো, এখান থেকে আমরা ট্রেন্ডিং নিব, এবং হ্যাঁ, এবং আমরা কিছু টেকনিক ফলো করে আজকে গিগ মার্কেটিং করবো। বোঝা গেছে? আগে সবাই এই সাইটের ছবি উঠে নেন। বাংলা কিবোর্ড অ্যাড করে রাখছি, মেজাজটা খারাপ হয়ে গেছে। সবাই এই সাইটটা ছবি উঠে নেন। ট্রেন্ডস টিভিতে
নিছেন, ছবিটা নিছেন? আচ্ছা। এটা এইভাবেই থাকুক, ঠিক আছে? আমরা সুন্দরভাবে কি করব, গুগলে যাব। গুগলে আসার পরে আমরা টুইটারে মার্কেটিং করি না, ইলন মাস্ককে দিয়ে মার্কেটিং করি। ইলন মাস্ককে টুইটারের মালিক বা ওনার, তাই না? সো উনি কী করে আমাদেরকে আমাদের কী বলে অ্যাকাউন্ট দ্বারা উনি ইনকাম করে, তাই না? আমাদের প্রসেসগুলো দ্বারা উনি ইনকাম করে। এখন আমরা ওনার ছবি দিয়ে ইনকাম করবো, বুঝা গেছে? ওনার ছবি দিয়ে ইনকাম করবো। আমরা সুন্দরভাবে এখানে গুগলে আসবো, আসার পরে লিখবো হচ্ছে ইলন মাস্ক। ইলন মাস্ক দিয়ে আমরা সার্চ দিলাম, ইনি অনেক ফেমাস একজন ব্যক্তি, তাই না? আমরা এই ধরনের কিছু ফেমাস ব্যক্তি দ্বারা গিগ মার্কেটিং করবো। এতে করে হবে কি, আমরা যে লিঙ্কটা ব্যবহার করতে চাই গিগের, ওই লিঙ্কটা একটু ইন্টারেস্টিং দেখাবে, কারণ এই ব্যক্তিটার ছবি ব্যবহার করা হয়েছে। যখন দেখবেন যে এই ব্যক্তিটার ছবি ব্যবহার করা হয়েছে, আপনার মাথায় একটা কিউরিওসিটি দেখবে যে এই ব্যক্তির ছবিতে একটা পোস্ট হয়েছে, এর উপরে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কটা কি, আমি একটু ভিজিট করে দেখে আসি। সারা বছর কিন্তু আপনাকে দ্বারা ইনকাম করছে, আপনি চাইলে একে দ্বারা ইনকাম করতে পারবেন। কারণ যখন আপনি এনার ছবি দ্বারা পোস্ট করবেন বা কোনো একটা ফেমাস ব্যক্তির ছবি দ্বারা পোস্ট করবেন, তখন মানুষের মাঝে একটা কিউরিওসিটি জাগে যে আমি একটু ক্লিক করে দেখি কী আছে ওই লিঙ্ক, তাই না? যেমন ধরেন মার্বেল কোম্পানি তো চেনেন, তাই না? মার্বেল কোম্পানি চেনেন না? যে মার্বেল কোম্পানি মেইনলি মুভি প্রডিউস করে, যেমন স্পাইডারম্যান বা কী বলে অ্যাভেঞ্জার্স, অনেক ভার্স আছে, তাই না? ওনারা দেখবেন লিঙ্কের নিচে ভালো একটা সুন্দর একটা ছবি ব্যবহার করে, একটা থিমের একটা ছবি ব্যবহার করে, তার পাশে একটা লিঙ্ক ব্যবহার করে। এতে করে কী হয়, আমরা ছবিটা দেখতে গিয়ে লিঙ্কটাতে ক্লিক করি, তাই না? যেন আমাদের কিউরিওসিটিটা আরও বাড়ে, আমরা যেন আরও ইনফরমেশন পাই। যেমন ইলন মাস্কের ছবি দ্বারা পোস্ট হয়েছে, ওনার মাথার উপরে একটা লিঙ্ক দেওয়া বা ওই পোস্টের মধ্যে একটা লিঙ্ক অ্যাড করা। এখন মানুষের কিউরিওসিটিটা দেখবে কি, ইলন মাস্কের ছবি দ্বারা পোস্ট হয়েছে বা ইলন মাস্ক পোস্ট করছে ওনার ছবি রিলেটেড কিছু একটা লিঙ্ক দেওয়া আছে, আমি ওটা ক্লিক করে দেখে আসি। এই ক্লিকটা করলে হবে কি, আপনার গিগে ইমপ্রেশন বাড়বে, ক্লিক বাড়বে, গিগটা দ্রুত র্যাঙ্ক করবে। এতে করে হচ্ছে দেখতে পারবেন, যখন আপনার গিগ র্যাঙ্ক করবে তখন আপনার গিগ পেজের দিকে আগাবে। যখন আপনার গিগ 1 থেকে 10 নম্বর পেজের দিকে ঢুকবে, তখন আপনার গিগটা র্যাঙ্ক করা শুরু হবে। এর পরবর্তীতে আপনার গিগের অনুপাতে বায়ার আপনাকে অর্ডার দেবে। বোঝা গেছে? আপনার গিগের ডিসক্রিপশন কী আছে বা আপনার গিগে কী উল্লেখ করা আছে, আপনি কোন ধরনের সার্ভিস প্রোভাইড করেন, কী সার্ভিস প্রোভাইড করেন, কত দিনের মধ্যে করেন, বায়ারের সুযোগ সুবিধা কী, বায়ার এই সার্ভিসটা নিলে কতদিন যাবত ওনার প্রোফাইলটা সিকিউর থাকবে, স্টিল নাও অ্যাক্টিভ থাকবে, এইসব ইনফরমেশন যখন আপনি গিগ ডিসক্রিপশনে অ্যাড করবেন বা অ্যাটাচ করবেন, তখন যদি আপনি গিগটা র্যাঙ্ক করে দেখবেন, আপনার গিগে ইমপ্রেশন পারবে এবং আপনার গিগে অর্ডার আসবে। আর অর্ডার আনার মেইন প্রসেস হচ্ছে আমাদের এগুলো গিগ মার্কেটিং। বুঝে গেছে? আমরা সুন্দরভাবে এখানে আসবো, আসার পরে একটা সুন্দর ছবি, হাস্যোজ্জ্বল ছবি নিয়ে নেব। যে ছবিতে ওয়াটারমার্ক থাকবে আমরা সেই ছবি ব্যবহার করবো না। বোঝা গেছে? কারণ ওয়াটারমার্ক শুধুমাত্র একটা কোম্পানি ব্যবহার করে, যেন বোঝায় এটা আমাদের মালিকানায় আছে ছবিটা। বুঝে গেছে? আমরা যখন অন্যের মালিকানা বা অন্যের প্রমাণস্বরূপ কোনো কিছু নিয়ে আপলোড করবো, তখন ওটা কপিরাইট ক্লেম আসবে। যেমন আমরা ইনস্টাগ্রাম ব্যবহার করছিলাম না, কোনো ছবির উপরে যদি ওয়াটারমার্ক থাকে বা আই স্ট্রোক বা শাটার স্ট্রোকের ওয়াটারমার্ক থাকে, আমরা যদি ব্যবহার করি, আমাদের অ্যাকাউন্টে শ্যাডো ব্যান বা ব্যান হয়ে যায় বা টেম্পোরারি ডিসেবল হয়ে যায়, এমনকি সাসপেন্ডও হয়ে গেছে, তাই না? এই যে মালিকানা ভিত্তিতে বা প্রমাণস্বরূপ মালিকানা অনুপাতে যে ছবিগুলো বা ওয়াটারমার্ক নিয়ে আমরা আপলোড করতেছি, এই ছবিগুলো আপলোড করা যাবে না। যে ছবিগুলো পিওর অথেন্টিক এবং কোনো মালিকানা দায়বদ্ধ নাই, সেই ছবিগুলো আমরা ব্যবহার করবো। বোঝা গেছে? আমার সাপোজ ধরি এই ছবিটাতে ওয়াটারমার্ক দেওয়া নেই, আছে, এটাতে ওয়াটারমার্ক দেওয়া হবে, দেখেন এই যে মাথার উপর ওয়াটারমার্ক দেওয়া আছে না? হ্যাঁ, এই জায়গাটাই কিন্তু ওয়াটারমার্ক, আমরা এগুলো ব্যবহার করবো। এইটা দেখি
এইটাতে কোনো ওয়াটারমার্ক আছে? আছে? যাদের ফোন থাকবে তারা এটাকে ট্যাপ করে ধরবেন, ধরে দুইটা অপশন পাবেন, 3 থেকে 4টা অপশন পাবেন। কপি লিঙ্ক, ওপেনিং আদার ব্রাউজার, ওপেনিং আদার ট্যাব, নাহলে পাবেন সেভ ইমেজ বা ডাউনলোড ইমেজ। বুঝা গেছে? আপনারা সবাই ডাউনলোড ইমেজ করে নেবেন। আর যাদের ডেস্কটপ ল্যাপটপ তারা রাইট বাটন ট্যাপ করবেন, তারা রাইট বাটন ট্যাপ করবেন, ওইটাকে কপি ইমেজ করে নেবেন। কি নেবেন? কপি ইমেজ। বুঝা গেছে? আমরা সুন্দরভাবে এই সেটআপটাকে কপি করে নেব। নেওয়ার পরে ক্রোমে আসবো, আসার পরে আমরা যাবো টুইটারে যাবো, টুইটারে যার পরে এই পোস্ট অপশনে পেস্ট করে দেব, পোস্ট অপশনে পেস্ট করে দেব। কারণ আমরা এক্সপ্লোর থেকে যখন ট্রেন্ডিং নিতে যাই, দেখা যেত আমাদেরকে বেশি ট্রেন্ডিং দিত না, বেশি ট্রেন্ডিং দিত না। দেখা যেত আমরা পলিটিক্স রিলেটেড ট্রেন্ডিং থাকতো, এমন অকার্য কিছু ট্রেন্ডিং থাকতো যেগুলো আমাদের কাজে লাগে না। কিন্তু মেইন ট্রেন্ডিংগুলো আমরা ওইখান থেকেই নিব। বোঝা গেছে? যখন আমাদের ট্রেনিং শেষ হয়ে যাবে তখন আমরা বিকল্প পন্থা ব্যবহার করবো 24 ট্রেন্ডস, 24 ট্রেন্ডস। বোঝা গেছে? আমরা সুন্দরভাবে টুইটারে আসার পরে এই ট্রেন্ডিংটাকে চেঞ্জ করে দেবো। কী করে দেবো? চেঞ্জ করে দেবো। দেওয়ার পরে আমরা যাবো 24 ট্রেন্ডসে। এখানে আসার পরে এখানে যে একটা অপশন আছে না, ওয়ার্ল্ড ওয়াইড, যাদের ফোন থাকবে তার ডেস্কটপ মুড করে নিলে এরকম দেখতে পারবেন। আর যাদের ফোন থাকবে তাদের এটা নিচের দিকে থাকবে, ওয়ার্ল্ড ওয়াইড জায়গাটা উপরের দিকে থাকবে। বোঝা গেছে? আপনি সুন্দরভাবে ওয়ার্ল্ড ওয়াইডে ট্যাপ করবেন, বরাবর নিচের দিকে আসবেন। আসার পরে দেখেন ইউনাইটেড স্টেট দেওয়া আছে। ইউনাইটেড স্টেটের নিচে দেখেন অনেকগুলো অঙ্গরাজ্য দেওয়া আছে, তাই না? অনেকগুলো প্রদেশ বা স্টেটস দেওয়া আছে। আপনি এখান থেকে যে কোনো একটা চুজ করে নেবেন। তাহলে আমি বস্টনটা চুজ করে নিই। বর্তমানে বস্টনে কী কী ট্রেন্ডিং চলতেছে আমাকে সেগুলো দিবে। বোঝা গেছে? আমাকে সেই ট্রেন্ডিংগুলো দিবে। আমার এই পোস্টটা কিন্তু ডিরেক্ট ইউএসের বস্টন শহরে আপলোড হচ্ছে, ইউএসের বস্টন শহরে আপলোড হচ্ছে ডিরেক্ট। আমি এখান থেকে আপলোড করতেছি, বাট কিওয়ার্ড ওয়াইজ, ট্রেন্ডিং ওয়াইজ বা হ্যাশট্যাগ ওয়াইজ আমার এই পোস্টটা আমার বস্টনে আপলোড হচ্ছে। বুঝা গেছে? মানে আপনি বাংলাদেশে বসে আপনি বস্টনে আপলোড করতেছেন। হ্যাঁ হ্যাঁ, গুগলে তো আপনি যখন এখানে বস্টনে কোনো একটা পাবলিক যখন এই ট্রেন্ডিংটা দিয়ে সার্চ দিবে তখন আপনার পোস্টটা শো করবে টুইটারে। আমি দেখাইছিলাম না আগে ক্লাসে, যখন সার্চ করে বা এই কিওয়ার্ড দিয়ে কোনো কিছু দেখবে, দেখবেন আপনার পোস্টটা সাজেস্ট করবে। আর ওইখানে ইলন মাস্কের একটা ছবি দেওয়া আছে, ওর একটা লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই ওই ব্যক্তির ওই ছবিটাতে ক্লিক করবে যদি প্রথমেই থাকে বিষয়টা। বোঝা গেছে কথাটা? এইভাবে আমরা মানুষের মাঝে একটা কিউরিওসিটি তৈরি করবো ছবির মাধ্যমে, ফেমাস ব্যক্তির মাধ্যমে। এখন বিষয়টা হচ্ছে ইলন মাস্ককে কি আমরা ব্যবহার করবো? কথা হচ্ছে না। আপনি যেটা মার্ক জাকারবার্গকে ব্যবহার করতে পারেন। টুইটারে গিয়ে আপনি মার্ক জাকারবার্গকে ব্যবহার করতেছেন, যে হচ্ছে টুইটারের বা ইলন মাস্কের অনেক বড় একটা কম্পিটিটর সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে। বোঝা গেছে? বা আপনি চাইলে জাস্টিন বিবারকে ব্যবহার করেন, বা আপনি চাইলে কী বলে অনেক ফেমাস র্যাপার আছে ওদেরকে ব্যবহার করেন, আপনি চাইলে টম হল্যান্ডকে ব্যবহার করেন, হ্যারি পটারকে ব্যবহার করেন, তাই না? মিস্টার বিনকে ব্যবহার করেন। এরকম যে ফেমাস ক্যারেক্টারগুলো আছে আপনি ওনাদেরকে ব্যবহার করতে পারেন। বুঝা গেছে? বা কী বলে ইউএসএ কোনো ফেমাস সিঙ্গার লেডি গাগা আছে, তারপরে ধর হচ্ছে বেলি আইলিশ আছে, এরকম অনেক আছে না? এরা ফেমাস কিছু পার্সনকে আমরা টার্গেট করে মার্কেটিং করবো, যেন মানুষরা ওই ব্যক্তিকে ক্লিক করে বা ওই ব্যক্তির উপরে যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটাকে ক্লিক করে ওই ছবিটার বেসিসে। বোঝা গেছে? অতএব আমরা কিউরিওসিটি তৈরি করবো মানুষের মাঝে। আর এই কিউরিওসিটি তৈরি করলে আমাদের ফাইবারে লাভ, ফাইবার র্যাঙ্ক করবে এবং আমরা দ্রুত অর্ডার পাবো। বোঝা গেছে বিষয়টা? তাহলে এখানে আসার পরে আমরা বস্টন শহর চুজ করলাম, বা ওয়ার্ল্ড ওয়াইড থেকে ইউনাইটেড স্টেট বা ল্যাটিন আমেরিকা বা ইউরোপে যে কোনো একটা কান্ট্রি একটা শহরের নাম সিলেক্ট করলাম। করার পরে এখান থেকে জাস্ট আমি এটাকে কপি করে নিব, কপি করে নিলাম, টুইটারে আসলাম, এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে সামনে শুধুমাত্র একটা কি দিয়ে দেবো? হ্যাশট্যাগ। কি দিয়ে দেবো? হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ দিয়ে দিলাম, ছেড়ে দিলাম। এখন শেষে আসার একটা ট্যাপ দেবো, একদম শেষে। এখান থেকে এখানে ছিল না আমাদের ইয়েটা কারসারটা, আমার শেষে একটা ট্যাপ দিব, শেষে একটা ট্যাপ দিব। তারপরে ইলন মাস্কের যে ছবিটা আমরা নিয়েছিলাম না, হ্যাঁ, এটাকে কী করে নিতে বলছিলাম? কপি ইমেজ। যাদের ফোন তারা ডাউনলোড করে নিন। বোঝা গেছে? রাইট বাটন ট্যাপ করে আমরা কপি ইমেজ করে নিলাম। নেওয়ার পরে কপি ইমেজ লেখা আসছে, ইমেজ কপি। এবার আমরা টুইটারে আসবো। আসার পরে যাদের ফোন তারা এই যে এখানে ক্লিক করবেন মিডিয়াতে, মিডিয়াতে ক্লিক করলে ডিরেক্ট আপনাদের ফাইলে নিয়ে যাবে। যদি আপনি ডাউনলোড করে থাকেন তাহলে ডাউনলোড অপশনে আপনার ছবিগুলো থাকবে। বোঝা গেছে? কথাই ক্লিয়ার? আর যাদের ডেস্কটপ ল্যাপটপ
তারা শুধুমাত্র এইখানে থাকাকালীন কন্ট্রোল ভি করবেন, কন্ট্রোল ভি বা রাইট বাটন ট্যাপ করে পেস্ট করে দিবেন। বোঝা গেছে? পেস্টের শর্টকাট বাটন হচ্ছে কন্ট্রোল ভি। এখানে পেস্ট করে দিলাম। দেখেন পেস্ট করে দেওয়ার পরে আমার ওই লিঙ্কের যে ছবিটা ছিল লিঙ্কের যে ছবিটা ছিল ছবিটা কিন্তু নাই, এখন শুধুমাত্র ইলন মাস্কের ছবি, তাই না? এর মাথার উপরে একটা লিঙ্ক আছে, হ্যাঁ লিঙ্ক আছে না? এই পাশে আচ্ছা ফরম্যাটে আমি দিয়ে দিই, এই ফরম্যাটের ছবি আপনারা আবার উঠে নেবেন। এভাবে দিয়েছি না, ভিজিট মাই ওয়েবসাইট ফর মোর ইনফো। এখন কথা হচ্ছে ইলন মাস্ককে দিয়ে কি বলে পোস্ট করেছে, তাই না? আমি এই লেখাটা কপি করে নিই। এখানে সবাই শুধু পেস্ট করে দিন, কারণ লিঙ্কটা আসছে না, এখানে আছে ভিজিট মাই ওয়েবসাইট ফর মোর ইনফো। ইনফো মানে কি? ইনফরমেশন, তাই না? আপনি চাইলে এখানে ইনফরমেশনও লিখতে পারেন, ভিজিট ফর মোর ইনফরমেশন, তাই না? আমি আমার ওয়েবসাইটে লিঙ্ক দিয়েছি, এখানে আবার ইলন মাস্কের ছবি আছে। আর বোঝা যাচ্ছে এই ওয়েবসাইটে ইলন মাস্ক রিলেটেড কিছু আছে, তাই না? তাহলে সবাইকে এই লিঙ্কে ক্লিক করবে না? বাট করবে কি না? অর্থাৎ এই ফরম্যাট রাখাকালীন আমরা শুধুমাত্র ছবি চেঞ্জ করব এবং ট্রেন্ডিং চেঞ্জ করবো। কি চেঞ্জ করব? ছবি এবং ট্রেন্ডিং। এখন জাস্ট পোস্ট করে দিব। এখন এর পরবর্তীতে আমরা সেম ফরম্যাট কন্ট্রোল এ দিয়ে কপি করব, কন্ট্রোল এ দিয়ে কপি করব, এখানে আসব, পেস্ট করব, ট্রেন্ডিংটা চেঞ্জ করব কোন সাইড থেকে? হ্যাঁ কোন সাইড থেকে চেঞ্জ করব? 24 ট্রেন্ডস থেকে। 24 ট্রেন্ডস থেকে 24 ট্রেন্ডসে যাব, একটা ট্রেন্ডিং নিয়ে নিলাম, ট্রেন্ডিংটা চেঞ্জ হয়ে গেল, তাই না? এখন ট্রেন্ডিংটা আমাদের চেঞ্জ হয়ে গেল। ট্রেন্ডিংটা আমাদের চেঞ্জ হয়ে গেল না? হ্যাঁ, আগে ট্রেন্ডিংটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এখানে আর কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র আপনি গুগলে যাবেন, ক্রোমে যাবেন, এই ছবির পরিবর্তে এখন আপনি আরেকটা ছবি নেবেন। আপনি এখন আরেকটা ছবি নেবেন, ধরেন আমি এখন এই ছবিটা নিব, জাস্ট কপি করলাম। যাদের ফোন তারা সেভ ইমেজ বা ডাউনলোড ইমেজ করে নেবেন। এখানে আসবেন, টুইটারে আসবেন, জাস্ট পেস্ট করে দেবেন। দেখেন আমাদের একটা ছবি অ্যাড হয়ে গেছে, তাই না? শুধুমাত্র পোস্ট করব। আবার সেম ফরম্যাট কপি করব, টুইটারে পেস্ট করব, 24 ট্রেন্ডস থেকে ট্রেন্ডিংটা চেঞ্জ করে দিব, ক্রোমে যাব, ইলন মাস্কের অন্য একটা ছবি নিব, এখানে বসাই দিব এবং পোস্ট, তাই না? হয়েছে না? কথা ক্লিয়ার? সবাই কি করতে পারবেন? হ্যাঁ, এই বলেন। হ্যাঁ, দুইটাতে সেম পোস্ট করবেন। একটাতে হচ্ছে আপনি টুইটার থেকে ট্রেন্ডিং নিয়ে পোস্ট করবেন, টুইটার থেকে ট্রেন্ডিং নিয়ে, আর আরেকটাতে হচ্ছে আপনি এইভাবে পোস্ট করবেন। এর আগে গিগ মার্কেটিং যেটা দেখেছি না, ওটা আরেকটা টুইটারে করবেন, এটা আরেকটা টুইটারে করবেন। বুঝা গেছে? এখন আমরা দেখি আমাদের এই গিগ মার্কেটিংয়ে কোনো ইম্প্যাক্ট পড়ে কিনা। প্রোফাইলে ক্লিক দিলাম, দেখেন আপলোড করার সঙ্গে সঙ্গে একটা ভিউ হয়ে গেছে, তাই না? এগুলোতে ক্লিক করলে কি ওই ট্রেন্ডিংয়ে, বস্টন শহরের ওই ট্রেন্ডিংয়ে কি আমাদের ইয়েটা যাবে? হ্যাঁ, আমারটা তো আসছে। বস্টন শহরের এই কিওয়ার্ডে আমার পোস্ট আসে নাই, বলেন আসছে কিনা? আসে নাই? হ্যাঁ, আরে ভাই গিয়েছে, পোস্টের কারণে, হিস্ট্রির কারণে তুমি দেখতে পাচ্ছ না, বুঝে গেছে? কিন্তু তোমারটা উনি দেখতে পারবে। দেখেন আমি পরবর্তী পোস্টটা দেখাই, এটাতে 2টা ভিজিটর করেছে, তাই না? হ্যাঁ,
এটাও বস্টন শহরে এই ট্যাগ দিয়ে যদি কেউ সার্চ দেয়, লেটেস্টে যদি কেউ ক্লিক করে, তাহলে কি আমারটা কি দেখাবে? বলেন দেখাবে? তাহলে ক্লিয়ার, কথাই ক্লিয়ার। এই টুইটার এই গিগ মার্কেটিংটা দিয়ে সব থেকে বেশি ইমপ্রেশন আসে ফাইবারে। আর ইমপ্রেশন আসলেই অর্ডার, ইমপ্রেশন ক্লিক আসলে ইনশাল্লাহ অর্ডার পেয়ে যাবেন আপনি। বোঝা গেছে? এখন কথা হচ্ছে কেন অর্ডার পাবেন? বস্টন শহরে কি কোনো মিউজিশিয়ান নাই? বস্টন শহরে কি কারো ইনস্টাগ্রাম প্রমোশনের প্রয়োজন নাই? ওই ব্যক্তি যদি ক্লিক করে ওই ব্যক্তিকে আপনাকে অর্ডার দিবে না? লজিক হচ্ছে এইটাই, এটাই হচ্ছে লজিক। বোঝা গেছে? নিচে আসি, দেখেন কতগুলো ইমপ্রেশন হয়ে গেছে, 5টা হয়ে গেছে। কটা হয়েছে? অলরেডি 5টা আমার হয়ে গেছে। এরপরটাতে দেখি 3টে দেখাচ্ছে, জাস্ট ট্যাপ করলাম, 4টা হয়ে গেছে। মানে 4 জন মানুষ ভিজিট করছে, কেউ না কেউ তো এই লিঙ্কে ক্লিক করছে। এই লিঙ্কে ক্লিক করলে দেখেন কই নিয়ে যাবে, ডিরেক্ট আপনার ফাইবার অ্যাকাউন্টের গিগ মার্কেটিং এ। যদি সে বায়ার শুধুমাত্র কন্টিনিউ করে অর্ডার দিয়ে দিবে। ক্লিয়ার? কোনো কি ভেজাল আছে? হ্যাঁ, কারো কোনো কোশ্চেন আছে? এটা করতে পারবেন? হ্যাঁ, আগের বার কটা গিগ মার্কেটিং দিয়েছিলাম? 20টা, তাই না? এবার এটা সহকারে এটা করবেন 10টা, আগেরটা করবেন 20টা, এটা করবেন 10টা, তাহলে টোটাল হয়ে গেল কয়টা? 30টা। দুইটা অ্যাকাউন্ট করতে বলছিলাম না? দুইটা অ্যাকাউন্টে দিয়ে 15টা করে করবেন। কটা করে করবেন? 15টা। নাহলে একটা অ্যাকাউন্টে 20টা করবেন আগে গিগ মার্কেটিংটা, আর একটা অ্যাকাউন্টে 10টা করবেন এই গিগ মার্কেটিংটা। কথা কি বোঝা গেছে? কারো কোনো কোশ্চেন আছে? কোনো ডাউট? ভাই বুঝি নাই, আছেন কেউ? হ্যাঁ, কয়টা পোস্ট? এই যে ইমেজ দিয়ে পোস্টটা দেখাইছি এটা করবেন 10টা। এর আগে ট্রেন্ডিং হ্যাশট্যাগ নিয়ে যে পোস্টটা দেখাইছি ওটা করবেন 20টা। আর 30টা। বোঝা গেছে? কারো কোনো কোশ্চেন আছে? এইটার ছবি উঠে নেন। হ্যাঁ, ওই যে ফাইবারে দিবে একটা ইমেজ দিবে না, একটা লিঙ্ক দিবে, ইমেলের মতো সাবমিট ইমেল করতে পারবে, ইমেল করতে বলবে সাবমিট ইমেল, তাহলে বুঝবেন ওটা স্ক্যামার। বুঝা গেছে? যে ব্যক্তি মেসেজ দিয়ে বলবে এখানে আপনার ইমেল সাবমিট করে আমি পেমেন্টের জন্য আপনাকে পেমেন্ট করছি, ইমেল সাবমিট করে আপনি পেমেন্ট পাবেন, ওগুলো সব স্ক্যামার। ওগুলো ভেরি স্ক্যামার সব। মাস্টার কার্ড, পেপার কার্ড এগুলো করে না, ওটা স্ক্যামার। ছবিটা নেন, এই লেখাটা সবাই লিখে দিবেন, ভিজিট মাই ওয়েবসাইট ফর মোর ইনফো বা ইনফরমেশন। ভাই যখন আসবে, ভাই যদি ফাইবারে আসে বলে আপনার কি বলে আপনি যে ইনস্টাগ্রাম প্রমোশনের সার্ভিস সেল করেন, আপনি আমাকে কিভাবে কাজ করে দেবেন? আপনাকে অ্যান্সার দিতে পারেন যে আমার গিগ ডিসক্রিপশনে A to Z উল্লেখ করা আছে, আপনি গিগ ডিসক্রিপশনে পড়তে পারেন, এবং আপনার যদি কোনো এক্সট্রা কোশ্চেন থাকলে আপনি আমাকে জানিয়ে দেবেন, আমি সমাধান করে দিব। এবং আপনি যদি মনে করেন যে আপনি অর্ডার করতে যাচ্ছেন, আপনার পছন্দের যে কোনো একটা প্যাকেজে আপনি অর্ডার করতে পারেন। বুঝে গেছে? কথা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? যাদের ফাইবার অ্যাকাউন্ট হয়নি আজকের মধ্যে ফাইবার অ্যাকাউন্ট ক্লিয়ার করবেন, পরবর্তী ক্লাসে আসে তাহলে আমি ফাইবার অ্যাকাউন্ট দেখি। বুঝে গেছে? গিগ মার্কেটিং কয়টা করতে দিছি? কয়টা? 30টা। ইমেজ নিয়ে গিগ মার্কেটিং করবেন হচ্ছে 10টা, আর ন্যাচারাল বা নর্মাল যে গিগ মার্কেটিং দিছি ওইটা করবেন 20টা। হয়ে গেল কয়টা? কয়টা হয়েছে? তাহলে গিগ মার্কেটিং কয়টা? কয়টা গিগ মার্কেটিং? 30টা। তাহলে কি কাজ কি হবে? আমরা কি অর্ডার পাবো? ইনশাল্লাহ। আমরা যদি এভাবে পরিশ্রম করি ইনশাল্লাহ আমরা অর্ডার পাবো। আমরা এখান থেকে বের হওয়ার আগে এখান থেকে আমরা ইনকাম করে যাব, বের হয়ে ইনকাম করবো না, এখান থেকে ইনকাম করে আমরা যাব। কথা কি ক্লিয়ার? হ্যাঁ, ক্লাস কেউ মিস দিবেন না। হ্যাঁ, বুঝিনি? আমি বলছি দেওয়ার দরকারই নাই। দেখানোর কি আছে ভাই? দেওয়ারও দরকার নাই। আমি বলছি টেম্পোরারি খুলে রাখেন, শুধু গিগ মার্কেটিং করবেন, যেন আমাদের কোনো আফসোস না লাগে। এটা কোনো ইয়ে না, মানে ওটা কি বলে, লজিক্যালি কোনো কোশ্চেন না। আপনি এটা দিয়ে কী করবেন? হ্যাঁ, হ্যাঁ, সেই অপশন নাই। লেখাটা থাকে না, টিক মার্ক লেখা থাকে না, টিক মার্কটা ইয়ে করে দেয়। প্রথম মানে আর কি যখন এই লেখাটা থাকে না আপনার। এক্সপ্লোর আসে, বাট এক্সপ্লোর আমি ক্লিক করতে পারি না, ভিজিবল হয় না। অন্য একটা সেটিংসে যান ওখান থেকে, একটু দেখাই দিও তো ওনাকে। ওখান থেকে সেটিংসে যান। এই দেখেন
প্রোফাইলে আসবেন, সেটিং আছে না সাইডে সাইড সেটিংটা প্রোফাইলে আসবেন, এডিট প্রোফাইলে যাবেন, এই লোকেশনে আপনি শুধুমাত্র লিখে দিবেন, বুঝা গেছে? লিখে শুধুমাত্র সেভ দিবেন, তাহলে হয়ে যাবে। এই তোমাকে একটু দেখাই দেবো, হ্যাঁ, এক্সপ্লোরে ক্লিক করবেন, সেটিংসে ক্লিক করবেন, এইটা অফ থাকবে মানে এটা অন থাকবে, এটাকে অফ করে দিবেন, তারপরে লোকেশনে ক্লিক করবেন, তারপর একটা লোকেশন দিবেন, ওই লোকেশন নেওয়ার পরে শুধুমাত্র ট্রেন্ডিংয়ে ক্লিক করবেন, পরে ট্রেন্ডিং নেবেন পলিটিক্স ছাড়া, বুঝা গেছে? আবার বলতে হবে, আমার একবারে লোকেশন চলে আসবে, লোকেশন আসাটা আর কোথাও পাবো না। বুঝিনি? মানে এক্সপ্লোর থেকে সেটিং থেকে অ্যাকাউন্টটা লোকেশনে আসে, লোকেশনের পরে আর কোথাও পাবো না। এইরকম আসে না? না কেন আসে না? সবারই তো আসে। নেট সমস্যার কারণে আসে না আপনি চেক করে দেখুন, মনে হয় নেট প্রবলেম হলে আপনার ডাটার সমস্যা। আরে সমস্যা নেই, আপনি ফাইবার ইউজ করলেন ওইখানে ব্যাক থেকে। কথা কি ক্লিয়ার? এই ইয়ারটা হয়েছে? হ্যাঁ, কারো কোনো কোশ্চেন আছে? ভাই আমার কোশ্চেন ছিল হ্যাঁ বলেন। গিগ তুলবো না ভাই, আমরা কয়দিন পর পর গিগ দেবো গিগ চারটে তুলবো, আমি যখন যখন বলবো তখন তখন গিগ তুলবেন, এবং আমি গিগ তোলার প্রসেস এবং গিগ তুলে দেখাবো। একটা গিগ তুলে দেখাবো, আপনার ভিডিও করে নেবেন, অন্য মতো গিগ উঠাবেন, বোঝা গেছে? টোটাল আমরা 4টা গিগ উঠাবো। ভাই আর গিগ থেকে ওটা আমরা ডিলিট করে দেবো। না ওটা থাক, কোনো সমস্যা নেই। এটা সবাই ছবি উঠে নিছেন? হ্যাঁ, যারা উঠান নাই এখনো উঠে নেন। আমার তো নেট হয়ে গেল হ্যাঁ, আমারটা ওইটা ডিলিট হয়ে গেল দিয়ে ওটা মডিফাই দিতে ডিলিট করে দিয়ে আরেকটা উঠাবো। ডিলিট হয়ে গেছে অল্প হয়ে গেছে, তাহলে আরেকটা কি উঠাবো? অন্য ধরনের ডিসক্রিপশনে সমস্যা ছিল। ভাই আমি আমার প্রমোশনের জন্য জিরো মানে ওর বদলে জিরো দিছিলাম ভাই আমার বলছে ওটা আমি ভাই ডিলিট করে দিয়েছি কিন্তু বুঝছেন? সমস্যা হয় না, তবে কেউ দিয়েন না, কারণ ওটা দিলে আমাদের অ্যাকাউন্টটা যেহেতু নতুন অ্যাকাউন্ট, আমাদের অ্যাকাউন্টটা সিকিউর থাকে, বুঝা গেছে? ডিলিট করে দিয়েছি, পরে আবার ইনস্টাগ্রামে একটা বলে দিয়েছি। হোক, সমস্যা নেই, দিদি ভাই ব্যাপার ঠিক আছে না? ঠিক আছে ভাই। সমস্যা নেই, আপনারা অন্য কেউ ডিলিট করেন না। এটা ছবি উঠেছেন, সবার কাছে আছে, সবাই এরপর থেকে এই ইনফরমেশনটা দিয়ে দিন যে ভিজিট মাই ওয়েবসাইট ফর মোর ইনফরমেশন। ছবি দেওয়া থাকলে, হ্যাঁ, দেরি আছে ভাই, অনেক দেরি আছে।